প্রেম সিন্ধু গাহনি বিপিনে মিলল গরদানি মুরলীধারী বিপিনে মিলল গরদানি হে যাহার ছোট মুরলীধারী। स्वागतम स्वागतम सुस्वागतम स्वागतं वो महाभागः प्रियं किंकरवाणिवः ब्रजस्यानामयं क्वचित् वृतागमन कारणम बोलो गोपी की शेर लागी कौन बने ले गो बोलो गोपी की शेर लागी कौन बने ले गो। रजन्येषा घोर रूपा घोर सत्व निवेशिता प्रतियात वनग्निहास्थ्यस्त्रिभिः सुमध्यमा। এত সংস্কৃত বললে কি করে বুঝবে? তাহলে বাংলায় বলছি, যাহো 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 গোপী যাহো নিজ ঘর হে এ নিশি আমার সনে নহে ব্যবহার হে গোপী কি शेर लागी कौन बने ले गो। বলো গোপী কি शेर लागी कौन बने ले गो। নিমন্ত্রণ করে, মনে করুন কার্ড পাঠিয়ে বিয়ের নিমন্ত্রণ করেছে, আর তারপর যখন বিয়ে বাড়িতে আপনি হাজির হয়েছেন সেজে গুজে, তখন যদি কর্তামশাই এসে বলে এদিকে কোথায় যাচ্ছিলেন, ভালো লাগবে শুনতে? আপনি কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছেন, আবার আপনি বলছেন আমি কোথায় যাচ্ছি, আর খেতে ইচ্ছা তো ওই বাড়িতে, খাবার অভাব আছে আমার বাড়িতে, আপনার ছেলের বিয়েতে সেটি আপনার কপাল ভালো। ব্রজগোপীদের ঠিক ওই অবস্থা। শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে সকলকে নিমন্ত্রণ করেছেন, অথচ যখন তারা সেজে গুজে এসেছে তখন বলছে এসো এসো গোপীগণ, সবাই ভালো আছো তো, বাড়িতে সবাই ভালো আছে তো, এই অর্ধেক রাত্রে সেজে গুজে তোমরা কোথায় যাচ্ছ? আমার কাছে? আমার কাছে কেন এসেছো? তোমাদের লজ্জা করে না? গৃহবধূ হয়ে অর্ধেক রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছো এই গভীর জঙ্গলে? ছি 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 ছি। সতী কাকে বলে জানো? তা জানবে কেন? মুখ দেখে মনে হচ্ছে তো কিছুই জানো না। তাহলে শোনো, সতী কাকে বলে। যদি হয় সুন্দর পুরুষ যুবা, আবার সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। এসব কথা তোমাদেরকে বলা মানে ভস্যে ঘি ঢালা। কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি, আহিরিনী জাতি। তোমরা নিজ পতি ছাড়ি কেন ভজ অন্য পতি, ঘরে যাও শীঘ্র গতি। সতী কাকে বলে শুনেছো কোনোদিন? আজকে শোনো, সংক্ষেপে বলছি, আমার সময় বেশি নেই। তোমরা অর্ধেক রাত্রে সেজে গুজে আমাকে দেখতে এসেছো, তোমাদের সম্মান মান সম্মানের ভয় নেই? সতী কাকে বলে শোনো। একবার নারদ মুনি পেটে খুব ব্যথা হলো, ভয়ঙ্কর ব্যথা, কিছুতেই সারে না। ধন্বন্তরী কত ওষুধ দিচ্ছে তবু সারছে না। অশ্বিনী কুমার দয়, জানেন তো দেবতাদের ডাক্তারের নাম কি? দেবতাদের ডাক্তার হচ্ছেন অশ্বিনী কুমার দয়। তারা দেবতাদেরকে ওষুধ দেয়। তো অশ্বিনী কুমার দয় কত ওষুধ দিয়েছে তবুও পেট ব্যথা সারছে না। শেষকালে নারদ ভাবলো কোথায় যাই, তখন অশ্বিনী কুমার দয় বলছে দেখো, ওষুধে যদি কাজ না হয় তাহলে টোটকা বলতে পারি। টোটকা বলবো একটা, কোন সতী নারীর কাছে যাও, সে যদি পাথরের টুকরোকে ছোলা করে দিতে পারে, সেই ছোলা খেলে তোমার পেট ব্যথা সেরে যাবে। এবার নারদ মুনি হচ্ছে সতী নারী কোথায় এমন পাবো রে বাবা, পাথরের টুকরোকে ছোলা করবে। সব থেকে ভালো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতার স্ত্রীর কাছে যাই, ওইখানে যদি হয়তো হবে, নাহলে কোথাও হবে না। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের কাছে গেল। ব্রহ্মার স্ত্রীর কাছে গিয়ে বলছে, মা সাবিত্রী, আপনি এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দিতে পারবেন? হ্যাঁ, দেখছিস না আমি এখন যজ্ঞের জন্য সব ব্যবস্থা করছি, ব্রহ্মদেব এখনই যজ্ঞ করবেন, তো হবে না? না, ওসব এখন হবে না।
মা দুর্গা তুমি, এই পাথর কখনো ছোলা হয়? হিমালয় পর্বতে কত পাথর, এতদিনে সব ছোলা করে দিতাম, যা এখান থেকে। মা লক্ষ্মী, আমি এখন শ্রী বিষ্ণুর চরণ সেবা করছি, আমার সময় নেই। কেউই করলো না। শেষকালে সপ্ত ঋষির মধ্যে একজনের স্ত্রী হচ্ছেন মহাসতী। অত্রি ঋষির স্ত্রী সতী অনুসূয়া। এই অনুসূয়া নাম শুনে নারদ মুনি সেইখানে গেলেন, মা এই পাথরের টুকরোগুলোকে ছোলা করে দিতে পারবে? সতী অনুসূয়া বলছেন, দেখো বাবা নারদ, আমার দ্বারা যদি কোনো কাজ হয় নিশ্চয়ই করব। আমি পতির চরণ ছাড়া আর কিছু জানি না। আমি বললে অসম্ভব সম্ভব হয়ে যায় কখনো কখনো, তো দেখি তোমার ক্ষেত্রে হয় কিনা। আমি আমার পতির চরণ চিন্তা করে বললাম, এই পাথরের টুকরো এখনই ছোলা হয়ে যাক। এবার বলার সঙ্গে সঙ্গে পাথরের টুকরো হয়ে গেল ছোলা। আর সেই ছোলা খেয়ে নারদ মুনির পেট ব্যথা তো সারলই। নাচতে নাচতে নারদ মুনি গিয়েছেন কৈলাসে, বীণা বাজাতে বাজাতে মা দুর্গার সামনে নেচে নেচে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। এবার নারায়ণের সামনে গিয়ে লক্ষ্মীর সামনে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। তারপরে সাবিত্রী দেবীর কাছে গিয়ে, জয় মা অনুসূয়া, জয় মা অনুসূয়া। রাগ ধরবেন না বলুন? তখন সাবিত্রী, লক্ষ্মী আর পার্বতী এই তিনজন নিজ নিজ স্বামীকে বলছে যে আমাদের চোখের সামনে এসে নারদ নাচছে আর সতী অনুসূয়ার নাম করছে, আপনি তিনজন মিলে এখনই কি এমন একটা কিছু কাণ্ড করুন যাতে সতী অনুসূয়ার নাম আর আমাদের সামনে না করে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই কপট সন্ন্যাসীর বেশ ধারণ করে সতী অনুসূয়ার কাছে এসেছে। ভবতি ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও দেবী। সতী অনুসূয়া বলছেন, বলুন সন্ন্যাসী ঠাকুর, আপনারা কি চান? যা চাইবেন তাই, যা চাইব তাই পাবো। ঠিক আছে, তাহলে এই তিনজন সন্ন্যাসীকে তোমার স্তনদুগ্ধ পান করাও। যেই না এই কথা বলেছে আজকে সতীত্ব নাশ হবেই, অমনি সতী অনুসূয়া সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে বললেন, তোমরা কি সন্ন্যাসী না কপট সন্ন্যাসী? তা না হলে এইরকম কথা কেন বলবে? শোনো, আমি বলেছি স্বামীর চরণ চিন্তা করে যা চাইবে তাই পাবে, তোমরা যা পেয়েছো তাই দেব, কিন্তু তার আগে এই তিনজন সন্ন্যাসী 6 মাসের শিশুতে পরিণত হয়ে যায়। 6 মাসের শিশুকে যদি কেউ কোলে করে স্তন্যপান করায় তাতে সতীত্বের কোনো ক্ষতি হয় না, মাতৃত্ব আবির্ভাব হয়। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কপট সন্ন্যাসী হয়ে গেছে, 6 মাসের শিশু হয়ে গেছে, তাদেরকে কোলে নিয়ে সতী অনুসূয়া সন্তানের মতন স্নেহ করে শুইয়ে রেখেছে। এবার দূর থেকে নারদ মুনি এই কাণ্ড দেখে যথারীতি কৈলাস, বৈকুণ্ঠ আর ব্রহ্মলোকে গিয়ে বলছে, মায়েরা নিজ নিজ স্বামীকে তো পাঠিয়েছিলেন সতী অনুসূয়ার সতীত্ব নষ্ট করতে, এবার গিয়ে চোখে দেখে আসুন আপনাদের তিনজন স্বামী তারা 6 মাসের শিশুতে পরিণত হয়ে গেছে, জীবনে আর 7 মাস হবে না। এবারে এই শুনে লক্ষ্মী, পার্বতী, সাবিত্রী তিনজন এসে সতী অনুসূয়ার কাছে করজোড়ে করেছে যে আমরা দেবী হয়ে যে কাজ পারিনি, আপনি মানবী হয়ে সেই কাজ করেছেন, আপনি ঋষি পত্নী, আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের স্বামীকে ফিরিয়ে দিন, আমরা ভুল করেছি, আপনার চরণ ধরে ক্ষমা চাইছি। সতী অনুসূয়া বললেন, তোমরা আমার মেয়ের মতো, ওরা আমার ছেলে হয়েছে যখন, তোমরাও আমার মেয়ে, ওই তো স্বামী রয়েছে, নিয়ে যাও নিজে নিজ স্বামী। এবার 6 মাসের শিশুকে কেউ কি চিনতে পারে? 6 মাসের তো সব শিশুই একই রকম দেখতে হয়, এর স্বামীও নিয়ে টানাটানি করছে। তখন সতী অনুসূয়া বললেন, দাঁড়াও দাঁড়াও, আমি পতির চরণ চিন্তা করে যা বলি তাই হয়, আমি পতির চরণ চিন্তা করে বলছি এই তিনজন শিশু নিজ স্বরূপে প্রকাশিত হবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপ ধারণ করে যখন আবার দাঁড়ালেন তখন বললেন, মা আমরা এসেছিলাম তোমার ক্ষতি করতে, কিন্তু তুমি আমাদেরকে সন্তান করে বুকে টেনে নিয়েছো, তাই সত্যি সত্যি আমরা তিনজন তোমার সন্তান হব, তোমার গর্ভেই আমরা তিনজন জন্ম নেব। ব্রহ্মার অংশে জন্ম নিলেন চন্দ্র, বিষ্ণুর অংশে জন্ম নিলেন দত্তাত্রেয়, আর শিবের অংশে জন্ম নিলেন দুর্বাসা। এই তিনজন সতী অনুসূয়ার গর্ভে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অংশরূপে জন্মগ্রহণ করেছিলেন। বুঝলে, একে বলে সতী, আর তোমরা সেজে গুজি অর্ধেক রাত্রে এসেছো আমার রূপ দেখতে।